আপনারা যে আমরণ অনুষ্ঠান বলতেছেন অধ্যক্ষের অপসারণের দাবিতে তার অভিযোগগুলো কি কি তার বিরুদ্ধে একটু বলবেন? তার অভিযোগ হলো গিয়ে আপনার 1 নম্বর হলো গিয়ে সে ফারহান যে মারা গেল তার ফ্যামিলির সাথে অনেক বাজেভাবে একটা বিহেভ করছে। আমার কাছে একটা প্রমাণ আছে। সে কমেন্ট আমি একটা পোস্ট দিয়েছিলাম, আমার পোস্টে ফারহান যে মারা গেল ওর বোন কমেন্ট করছিল যে তিনি আমাদের সাথে বড় গেম খেলছেন। তো পরে তার ফ্যামিলিকে ফোন দেওয়া হয়। ফোন দেওয়ার পর তাকে বলা হয় যে কমেন্টটা যাতে রিমুভ করা হয়, থ্রেট দেওয়া হয়। পরে আমি এই জিনিসটা জানার পরে আমি আগে স্ক্রিনশট নিয়ে রাখছিলাম এই কমেন্টের। আমি আবার পোস্ট করি। আমি পোস্ট করার পরে আবার তাদের ফ্যামিলিকে প্রেশার দেওয়া হয় যে কমেন্টটা যাতে তারা আবার ডিলিট করে। পরে ওর বোন আমাকে ইয়ে করে মেসেজে জানায় দেয় যে ভাইয়া প্লিজ কমেন্ট ডিলিট করো, আমাদের অনেক চাপ আসতেছে। ঠিক আছে, এই গেল। ফারহান মারা যাওয়ার 13 দিন পর্যন্ত কোনো ব্যানার দেয় নেই। যেখানে যে ব্যানার দেখতেছেন এই ব্যানারটা 13 দিন পর্যন্ত ছিল না। শিক্ষার্থীদের চাপে করে এই ব্যানারটা এখানে 13 দিন পরে ব্যানার দিছে, তাও সেকেন্ড গেটে। শহীদ লেখা ছিল না, শহীদ লেখা ছিল না। অকাল মৃত্যু, ঘাতকের বুলেটে সে মারা যায়, এটা লেখা আছে। অকাল মৃত্যু লেখা ছিল, যেখানে সবাই জানে স্বৈরাচার সরকার বাহিনীর পুলিশের গুলিতে ফারহান শহীদ হয়েছে। এটা সবাই জানে, এটা সবাই প্রত্যক্ষদর্শী। কিন্তু এখানে লেখা ছিল ঘাতকের গুলিতে। সরাসরি স্বৈরাচার সরকারের প্রিন্সিপালের বিরুদ্ধে অবৈধ শিক্ষার্থী নিয়োগ সব প্রমাণ আছে আমাদের কাছে। যা বলবেন সব আছে আমাদের কাছে প্রমাণ। একটা ভর্তি বাণিজ্য চলতেছে, ভর্তি বাণিজ্য চলতেছে একটা কলেজে। অবৈধ শিক্ষার্থীদেরকে অর্থের বিনিময়ে এখানে ভর্তি চলতেছে। ন্যায়ের বেলায় কম থাকে, আস্তে আস্তে মানুষ সাহস পায় যখন, তখন আস্তে আস্তে আসে। আমাদেরও আসবে ইনশাল্লাহ, আমাদের আসবে। আপনার নামটা কাইন্ডলি? আমার নাম মুনিম। আপনি কোন ব্যাচে আছেন? আমি হলো গিয়ে এবার 12-এ উঠছি, HSC 25। ফারহান ফাইয়াজের ক্লাস। আমি ফারহান ফাইয়াজকে সে যখন গুলিবিদ্ধ হয় তখন আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। আমি